হাজারো দুঃখ কষ্টের মাঝে আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে আমাকে খুশি রাখার। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুমি আর আমি পূর্ব মেদিনীপুর জেলার খুব ছোট্ট একটা গ্রামে বসবাস করি। আজকে বিকেলে আমার খুবই মন খারাপ হচ্ছিল। বেশ অনেক দিন থেকেই আমি ইউটিউবে আছি, ইউটিউবে ভিডিও আপলোড করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সাকসেস পাইনি। তো তাই প্রত্যেক দিনই আমি সবসময়ই চিন্তাতে থাকি যে আমি কিভাবে ইউটিউবে একটু নিজে এগোতে পারবো, বড় হব। এইভাবে প্রত্যেক দিনকার মতো আজকেও একটু বসে বসে মন খারাপ করছিলাম। তখনই আমার বরমশাই এসে বললেন, বেরিয়ে পড়ো, একটা জায়গায় যাব। তো আমি বললাম, কোথায় যাবে? আগে থেকে কোনো বলেই রাখেনিও। তো বললো, বেরিয়ে পড়ো, তারপরে বলছি। আমি বলছি, আগে বলো, তারপরে আমি বেরোবো। তো বলছে যে আজকে আমার একটা বন্ধুর মেয়ের জন্মদিন, তো ওখানেই আমরা যাব। তো আমি তখন তাকে বলি যে তুমি আমাকে আগে বলোনি কেন? তো তখন সে বলে, এটা সারপ্রাইজ ছিল তোমার জন্য। তো সেই মতো ঝটপট করে ঘুম থেকে উঠে, ঘুমোইনি, বসেছিলাম, উঠে ঝটপট করে রেডি হতে বসলাম। বিকেলে এখন বাজে হয়তো বিকেল 4:30 বা 5টা হবে, আমি ঠিক টাইমটা দেখিনি যদিও বা। ওর বন্ধুর বাড়ি আমার বাড়ির একদম কাছেই, আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশে বলতে পারো। তো ওখানেই আর যাব আমরা একটু বাজারে। বলছে যে আমাকে বলেছে ওর জন্মদিনের কেকটা আমাকে আনতে, আর সেই সঙ্গে আমরাও বাজার থেকে একটু ঘুরে আসবো, কিছু গিফট নিয়ে চলে আসবো। তো সেই মতো আমি রেডি হচ্ছি। আমি ভাবলাম বাজারে যাব, শাড়ি পরে যাব কিনা, তারপরে ভাবলাম যে না, গ্রামের ভেতরে যেহেতু জন্মদিনে যাচ্ছি, তো তাই একটা গোলাপি কালারের শাড়ি পরলে ভালো হয়, যেহেতু এটা জন্মদিন। তো গোলাপি কালারের শাড়িটা ঠিকই যাবে। আর আমার কাছে গোলাপি কালারের শাড়ি বলতে এই শাড়িটাই ছিল, আর কোনো ভ্যারাইটি নেই আমার কাছে যে গোলাপি 3-4 রকমের আছে। তো এটা ছিল, তাই ঝটপট করে এটাই পরে নিয়েছি। আর সিম্পল সাজ নয়, যথেষ্ট বেশি সেজে ফেলেছি, কারণ আমি এরকমই যখনই কোথাও বেরোই, বাজার বলো, মার্কেটিং বলো, কোথাও যাই, আমি এরকম এক লিপস্টিক আর আইলাইনার ছাড়া আমি কোথাও বেরোতেই পারি না, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, খুব বেশি মেকআপ করিনি, মোটামুটি একটা লাইটের ওপরে মেকআপটা করে নিয়েছি ঝটপট করে, যেহেতু পাশেই একদম যাব, বাড়ির পাশে। আর মেয়ের জন্মদিন আমার ওর বন্ধুর মেয়ের বয়স হচ্ছে 2 বছর, এটা ওর প্রথম বছর জন্মদিন পালন করছে। প্রথম বছর তখন যার 1 বছর বয়স ছিল, তখন ওই জন্মদিনটা ওরা পালন করেনি, একদম ছোট ছিল বলে। এখন একটু ফুটফুটে হতে 2 বছর হয়েছে বলে 2 বছরের জন্মদিনটা ওরা একটু মোটামুটি ভালোভাবে পালন করছে। তো সেই কারণেই আমাদেরকে ইনভাইট করেছে। আর যাব, খুব বেশি জনকে ইনভাইট করেনি, বাড়ির পাশে আশেপাশের লোকজনকে বুঝতেই পারছো। আর এই দুটো ইয়াররিংস আমি মেলা থেকে কিনেছিলাম, সরস্বতী মেলা থেকে। আমাদের এখানে বাড়ির পাশে সরস্বতী পুজো হয়, তো ওখানে ওই মেলা থেকে কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। দুটোর মধ্যে এইটা আমি চয়েস করেছি, এটা শাড়ির সঙ্গে ম্যাচ খাচ্ছিল, এটাই পরে নেব। আর আরেকটা, সেটা এখনও আমার পরাই হয়নি, আজ অবধি এনে রেখেছি। তোমরা যদি আমার ইয়াররিং কালেকশান দেখতে চাও, তাহলে আমি পরের ভিডিওতে কোনো দিন আনবো আমার ইয়াররিং কালেকশানগুলো। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি পরবর্তীকালে নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো যাই হোক বন্ধুরা, এই গরমে আমি খোলা চুলের কথা ভাবতেই পারি না। তার উপরে আমার চুলের যা অবস্থা, এই চুলে যদি খোলা চুল রাখাই যাবে না, এমন আমার চুলটা পুরো কোঁচকানো, আমার মায়ের মতো। মাকে সবসময় বলি, আমি কেন তোমার মতো চুল নিলাম, মা আমি পুরোটাই নাকি আমার মায়ের মতো দেখতে বলো, চুলে বলো, সমস্ত কিছুই। সবাই বলে, আমি তো বুঝতেই পারি না, কিন্তু সবাই বলে যে পুরো আমার মায়ের ডুপ্লিকেট আমি। তো যাই হোক, আমি একদম রেডি আমার পুরো লুকটা। আর তখন আমি কুঁচি বলো আর পিন আপ বলো কিছুই করেছিলাম না, কারণ আমার কুঁচি পিন আপ ধরে দেওয়ার মতো কেউ ছিল না। এখন আমার হাজব্যান্ড আসতে, ওকে দিয়ে একটু কুঁচি পিন আপটা ধরে নিলাম। ও এসে আমাকে জিজ্ঞেস করছে আমি রেডি হয়েছি কিনা, তো আমি বলছি হ্যাঁ রেডি হয়ে গেছি, তো চলো। তো এই যে আমার ফাইনাল লুক, তো চলো। ও এবার আমাকে চোখ দেখাচ্ছে ঝটপট করে রেডি হই, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় সন্ধে লেগে গেছে। আর বাজার যাব, তারপরে আবার মার্কেটিং করে আবার ফিরতে হবে, অনেকটাই
রাত হয়ে যাবে, তারপরে আবার এখান থেকে ফিরলে কেক নিয়ে গেলে জন্মদিনের কেক কাটিং হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।